সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই গরমে প্রায় 42-44 ডিগ্রি তাপমাত্রা, গ্রীষ্মের তীব্র তীব্র দাবদাহকে উপেক্ষা করে, তীব্র গরমকে উপেক্ষা করে যারা আমাদের সাথে আজকে পায়ে পা মিলিয়েছেন তাদেরকে শত কোটি প্রণাম। এবং রাস্তার দুধারে কাতারে কাতারে যেভাবে মায়েরা, দিদিরা, ভাইরা, সমবয়সী, প্রবীণ, নবীন সকলে মিলে 8 থেকে 80 আমাদেরকে নিজেদের ভালোবাসা এবং কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ করেছেন, আমি জলঙ্গবাসীর কাছে কৃতজ্ঞ। আজকের এই জনসমাবেশ বা এই জনপ্লাবন প্রমাণ করছে যে আগামী 7 তারিখ দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেসের বিপুল জয়। মুর্শিদাবাদের মাটি থেকে শুধু সময়ের অপেক্ষা। এবং যারা বাংলাকে দীর্ঘদিন ধরে বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত করে রেখেছে, তাদের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে, আগ্রহের সাথে অপেক্ষায় রয়েছে যে কবে 7 তারিখ আসবে আর 1 নম্বর বোতাম টিপে জোড়া ফুলের প্রার্থীকে জিতিয়ে আমরা মামাটি মানুষের প্রতিনিধিকে দিল্লি পাঠাবো। আপনারা জানেন এই লোকসভা কেন্দ্রে 2019-এ তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পরে অনেক চেষ্টা করেছে বিজেপি। কোভিডের সময় অপরিকল্পিত লকডাউন থেকে শুরু করে মানুষকে হয়রানির শিকার করে, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রাখা প্রায় 2 বছর ধরে গরিব মানুষের 100 দিনের টাকা এই জনবিরোধী সাম্প্রদায়িক বিজেপি সরকার বন্ধ করে রেখেছিল। আজকে যারা এই মুর্শিদাবাদের লোকসভা থেকে ভোট কাটতে দাঁড়িয়েছে বিজেপির হাত শক্তিশালী করতে, এমন জবাব এদেরকে দেবেন। মানুষকে প্রতারণা এবং মানুষকে মিথ্যা প্রচার করার আগে বা ভুল বোঝানোর আগে যাতে এরা 100 বার ভাবে। এই তথাকথিত সিপিএম কংগ্রেসের জোটের প্রার্থী মোহাম্মদ সেলিম 2019 সালে রায়গঞ্জ থেকে দাঁড়িয়েছিল, 1,83,000 ভোট পেয়ে বিজেপির দেবশ্রী চৌধুরীকে জিততে সাহায্য করেছিল। আর একদিকে ছিল দীপা দাসমুন্সি, প্রায় 83,000 ভোট পেয়ে দেবশ্রী চৌধুরী বিজেপির প্রতিনিধিকে মোহাম্মদ সেলিম আর দীপা দাসমুন্সি জিতিয়েছিল। কখনো জানাবেন রায়গঞ্জে, কখনো উত্তর কলকাতায়, আবার কখনো ভোট কাটতে মুর্শিদাবাদে আসবে। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের, আপনারা বলুন, আপনাদের দুঃখে, বিপদে, আপদে সিপিএম কংগ্রেসের কোন প্রতিনিধি আপনার পাশে গিয়ে দাঁড়িয়েছে? উত্তর হচ্ছে না। বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে একদিন রাস্তায় নেমে মানুষকে সংগঠিত করে লড়াই সর্বাত্মক করতে পায়ে পা মিলিয়েছে? উত্তর হচ্ছে না। গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের বকেয়া পাওনা যখন বন্ধ ছিল, তৃণমূল কংগ্রেস দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করেছিল, তখন এই পরিযায়ী পাখিদের চোখে দেখতে পাওয়া যায়নি। আজকে ভোটের সময় উড়ে এসে জুড়ে বসে বড় বড় ভাষণ দিচ্ছে তারা। আমি বলবো, চোখে দেখে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আর মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বহরমপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ, দীর্ঘদিন ধরে আপনারা কংগ্রেসকে সমর্থন করে জিতিয়েছিলেন। পরবর্তীকালে আপনারা কি দেখলেন? কংগ্রেসের সর্বভারতীয় স্তরের নেতৃত্ব সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে বলছে যে ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে তৃণমূলকে প্রয়োজন, মমতা ব্যানার্জির দরকার। আর সেই দিন অধীর চৌধুরী আর মোহাম্মদ সেলিম ধূপগুড়ির উপনির্বাচনে সভা করতে গিয়ে মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের বাপ্পাপান্ত করে বিজেপির হাত শক্তিশালী করার শপথ নিচ্ছে। গত 6 মাসে একদিন কোন সিপিএম এর নেতা
কোন বিজেপির কোন কংগ্রেসের নেতাকে আপনি বিজেপিকে আক্রমণ করতে দেখবেন না। দুদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি ভাষায় সংখ্যালঘু ভাইদের আক্রমণ করেছে আপনারা দেখেছেন? কংগ্রেসের তরফ থেকে কোন কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের নেতা একটা বাক্য ব্যয় করেনি। সিপিএম এর মোহাম্মদ সেলিম একটা কথা বলেনি। তাদের একমাত্র লক্ষ্য তৃণমূলকে কি করে দুর্বল করে বিজেপির হাত শক্তিশালী করা যায়। আমি বলবো 7 তারিখ যখন ভোট দেবেন, শুধুমাত্র বিজেপিকে হারানোর ভোট এটা নয়, যারা মানুষকে বঞ্চিত করে রেখেছে তাদের যেমন আমরা উচিত শিক্ষা দেব, কংগ্রেস আর সিপিএম এর পরিযায়ী পাখিদেরও যোগ্য জবাব দেওয়ার ভোটের শপথ আজকের এই সভা থেকে, সমাবেশ থেকে আপনাদের সকলকে নিতে হবে। তার কারণ এরা গত 3 বছরে 100 দিনের টাকা মানুষের বন্ধ, আবাসের টাকা মানুষের বন্ধ, একদিন সিপিএম কংগ্রেসের কোন নেতা রাস্তায় নামেনি। আমরা দিল্লিতে গেছি, আমাদের সাংসদদের উপর আক্রমণ হয়েছে। বিজেপির কেন্দ্র সরকারের অধীনস্থ সিআইএসএফ, দিল্লি পুলিশ, তৃণমূলের মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে বার করেছে মানুষের দাবি নিয়ে। মুর্শিদাবাদ, মালদা, বাংলার মানুষের দাবি নিয়ে তারা আন্দোলন করতে গেছে বলে। এই মুর্শিদাবাদ জেলা থেকে বহরমপুরে 2019 সালে কংগ্রেসের সাংসদ জিতেছিল, মালদা দক্ষিণে কংগ্রেসের সাংসদ জিতেছিল। এই দুজনকে কোনোদিন আমরা পাশে পাইনি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। আপনি দেখুন এদের আদর্শ, এদের মতাদর্শ, দর্শন বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজনৈতিক জীবন তার কর্মকাণ্ড শুরু করেছিল, আমরা যারা বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছি, আমরা সকলে লড়াই শুরু করেছিলাম সিপিএম এর বিরুদ্ধে কংগ্রেসের হাত ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় 90 এর দশকে বলেছিল যে এই বাংলার কংগ্রেস সিপিএম এর বি টিম, যদি বাংলা থেকে সিপিএম কে উৎখাত করতে হয় তাহলে কংগ্রেসের বাংলার নেতাদের হাত ধরে সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। তাই তিনি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন। আপনি আজকে কি দেখছেন? 90 এর দশকে মমতা ব্যানার্জি যে কথা বলেছেন সেটা আজকে অক্ষরে অক্ষরে পালন হতে দেখছেন, তার বাস্তবায়ন দেখছেন। যে সিপিএম এর কারণে কংগ্রেসের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীদের উপর আক্রমণ হয়েছে, হাতে বোম মেরেছে, বন্দুক দিয়ে মেরেছে, বন্দুকের বাট দিয়ে মেরেছে, গুলি করেছে, কুপিয়ে খুন করেছে। আজকে কংগ্রেসের নেতা অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমকে পাশে নিয়ে সিপিএম এর উত্তরীয় পড়ে আর হাতে লাল পতাকা নিয়ে ইনকলাব জিন্দাবাদের স্লোগান দিচ্ছে। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আজকে কাস্তে হাতুড়ির সাথে মিলে গেছে কংগ্রেসের হাত। আর অধীর বাবু আর মোহাম্মদ সেলিম মিলে খাচ্ছে সাইবাড়ির রক্ত মাখা ভাত। এই হচ্ছে কংগ্রেসের আসল চেহারা। আদর্শকে নিয়ে কোনোদিন আমরা কম্প্রোমাইজ করিনি, আমরা আদর্শকে দিল্লির বুকে বিক্রি করিনি, আদর্শের সাথে আপোষ করিনি। মানুষ ভুল করলে ক্ষমা করা যায়, অজান্তে ভুল করলে মানুষকে ক্ষমা করা যায়, কিন্তু যে মানুষের সাথে গদ্দারি করে, যে নিজের আদর্শকে বিক্রি করে দেয়, যে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে একে অপরের সাথে হাত মেলায়, তাদেরকে এমন জবাব দিতে হবে এই পাশেই পদ্মা নদী ছেটিয়ে বিদায় করে একদম ওই পারে ফেলতে হবে। আজকের সবার এটাই প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী 4 দিন আগে সভা করে বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা কারা মাছ খান একটু হাত তুলুন তো। কারা মাছ খান? খান কি খান না? আমি আগে দিনে 1 বার খেতাম, এখন 2 বার খাই। মাছ খাই, বাঙালিকে বলছে দেশ বিরোধী। যে বাঙালির জন্য দেশে স্বাধীনতা এসছে, যে বাঙালির জন্য বর্ণ পরিচয়ের স্রষ্টা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে আজকে নামটাও লিখতে পারতে না। রামমোহন রায় না থাকলে সতীদাহ প্রথা আজকে রোধ হতো না। আমার বাবা বা আপনার বাবা মারা গেলে সেই চিতায় ঝলসে পুড়ে আমার মা বা আপনার মাকে মৃত্যুবরণ করতে হতো। স্বামী বিবেকানন্দ না থাকলে বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতবর্ষের নাম উজ্জ্বল করার মতো একজন ব্যক্তি পেতেন না। নেতাজি সুভাষ চন্দ্র বোস না থাকলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো একজন বাঙালি পেতেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আজ সিপিএম এর বোম বন্দুকের নিচে মাথা নিচু করে আমাদের বেঁচে থাকতে হতো। এই বাংলা নবজাগরণ থেকে স্বাধীনতা আন্দোলন সংগ্রাম বারে বারে পথ দেখিয়েছে। তাই আগামী 7 তারিখ মানুষ জবাব দেবে, তৈরি থাকুন। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। আমি খালি আপনাদের অনুরোধ করব, ব্যবধানটা বাড়াতে হবে। যে এবার 2.5 লাখ 2 লাখ নয়, 4 লাখের বেশি ব্যবধানে আবু তাহের খান এবং জোড়াফুলের প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, খেটে খাওয়া মানুষের প্রার্থী, বাংলার প্রার্থী, তাকে জেতাতে হবে। শপথ আপনাদের সকলকে নিতে হবে। আমরা চেয়েছিলাম বাংলায় বিজেপিকে লড়াই করতে গেলে একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে এদেরকে উৎখাত করতে। আমরা ইন্ডিয়া জোটের সময় বারে বারে বলেছি যে যে যেখানে শক্তিশালী তার হাত যেখানে আপনারা শক্তিশালী করুন। কংগ্রেসের সর্বভারতীয় নেতা নেতৃত্ব তারা সহমত পোষণ করেছিল। সেপ্টেম্বরের 2 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়, আমি নিজে সব দুজনে আমরা গেছি, আমরা উপস্থিত ছিলাম বোম্বেতে। সেখানে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের নেতা সবাই সহমত পোষণ করেছিল যে বাংলায় একমাত্র বিজেপির বিরুদ্ধে বিজেপিকে উচিত শিক্ষা দিতে পারে তৃণমূল কংগ্রেস। আর সেই দিন সেপ্টেম্বরের 2 তারিখ ধূপগুড়ি উপনির্বাচনে মোহাম্মদ সেলিম আর অধীর রঞ্জন চৌধুরী একে অপরের হাত ধরে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিল। সেই দিনকেও আমরা কিছু বলিনি। কিন্তু আজ আপনারা দেখুন, আজকে আপনারা বলুন, আপনারা যারা উপস্থিত রয়েছেন, আপনারা চান বিজেপিকে উচিত শিক্ষা দিতে? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আপনারা চান বাংলা বিরোধীদের বাংলার মাটি থেকে উৎখাত করে ফেলতে? হ্যাঁ কি না? আপনারা চান বহিরাগত নেতাদের বিতাড়িত করতে? হ্যাঁ কি না? আপনারা চান যারা দীর্ঘদিন বাংলার মানুষকে অত্যাচারিত নিপীড়িত করে রেখেছে তাদের উচিত শিক্ষা দিতে? হ্যাঁ কি না? উচিত শিক্ষা কে দিতে পারে? কে দিতে পারে? কে দিতে পারে? তাহলে কার হাত শক্তিশালী করবেন? কার হাত শক্তিশালী করবেন? এদের ভোট দেওয়া মানে বিজেপিকে মদত করা। আপনারা যারা 2 লাখ 3 লাখ লোক 2019 সালে কংগ্রেস সিপিএম কে ভোট দিয়েছিলেন, বলুন ভোটটা নষ্ট হয়েছে কিনা? আপনি 7 তারিখ যখন বাড়ি থেকে বেরিয়ে পোলিং বুথে যাবেন, 1 নম্বর বোতামটা এত জোরে টিপবেন যেন ভূমিকম্প দিল্লির বুকে হয়। Welcome to K-Mall, a premium project by Kaleen Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts.